নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী, শিক্ষক, পেনশনভোগী এবং বিয়ে আন্দোলনের সঙ্গে যুক্ত সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ হাজির হয়েছি। 23শে জুলাই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ মামলার শুনানি হবার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই শুনানি আর হলো না। কেন হলো না শুনানি? সুপ্রিম কোর্টের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেই বেঞ্চ আজ বসছে না। ফলে স্বাভাবিকভাবেই ডিএ মামলার শুনানিও স্থগিত হয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পরবর্তী শুনানি কবে হবে? এই মুহূর্তে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নতুন কোনো শুনানির তারিখ ঘোষণা করা হয়নি। অর্থাৎ পরবর্তী দিনক্ষণ জানার জন্য সরকারি কর্মীদের আরো কিছুটা অপেক্ষা করতে হবে। এবার আসা যাক রাজ্য সরকারের স্ট্যাটাস রিপোর্টে। সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সেখানে রাজ্য জানিয়েছে মোট বকেয়া ডিএর প্রায় 85% 4 দফায় মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। 14ই জুলাই 2026 পর্যন্ত প্রায় 7,771 কোটি টাকা 7.5 লক্ষের বেশি কর্মী ও অবসরপ্রাপ্তদের দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। বাকি অর্থ 2027 এবং 2028 সালে বিভিন্ন কিস্তিতে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। স্ট্যাটাস রিপোর্টে রাজ্য সরকারের দাবি, সামাজিক কল্যাণমূলক প্রকল্পে বিপুল ব্যয় হচ্ছে, জিএসটি থেকে আয় কমে গেছে এবং আর্থিক চাপের কারণে একসঙ্গে সম্পূর্ণ বকেয়া দিয়ে দেওয়া সম্ভব নয়। তাদের বক্তব্য, একেবারে পুরো টাকা দিলে রাজ্যের আর্থিক ঘাটতি এবং এফআরবিএম আইনে নির্ধারিত সীমারও বেশি হয়ে যেতে পারে। এখন সরকারি কর্মীদের কি অপেক্ষা? আজ শুনানি না হওয়ায় মামলা নিষ্পত্তি আরো কিছুটা পিছিয়ে গেল। এখন সকলের নজর থাকবে সুপ্রিম কোর্ট কবে নতুন তারিখ ঘোষণা করবে এবং সেই শুনানিতে আদালত রাজ্যের স্ট্যাটাস রিপোর্ট নিয়ে কি পর্যবেক্ষণ দেয়। যদি নতুন কোনো তারিখ ঘোষণা হয় বা এই মামলায় বড় কোনো নির্দেশ আসে, তাহলে সেই আপডেট আপনাদের আমি অবশ্যই জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।